আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় কুয়েত প্রবাসী ভাইয়েরা, আশা রাখি আল্লাহর মধ্যে আপনারা ভালো আছেন। গতকালকে অনেক ব্যস্ত ছিলাম, এই কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি, সেই জন্য দুঃখিত। আপনারা হয়তো দেখেছেন অনেকেই এই বিষয়ে ভিডিও দিয়েছে যে গতকালকে 750 লোক গ্রেফতার হয়েছে, ঠিক আছে। এবং গতকালকের দিনটাকে কুয়েত থেকেই নিউজ করা হয়েছে, সেটা হচ্ছে ব্ল্যাক মানডে হিসাবে, ঠিক আছে। মানে কালো একটা সোমবারের দিন ছিল। কারণ মধ্যরাতে বলতে আসলে ভোরবেলা 4টা-5টার দিকেই পুলিশ ফোর্সগুলো বিভিন্ন মন্তাকায় গিয়েছিল, যেমন হাসাবিয়া, মাহবুলা, ফারোনিয়া, এগুলোতে। এবং প্রায় তারা বেশ কিছু ঘরে ঘরেও চেক করেছে এবং রাস্তাগুলো ব্লক করেও চেক করা হয়েছে। এবং গতকালকে 750 লোক গ্রেফতার করেছে। আমরা বিভিন্ন আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন তাদের মাধ্যমে খবর পেয়েছি। অনেকে ডেলিভারি করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের অফিসে দেখেছে যে প্রায় 300-400 বাংলাদেশিদেরকে এক জায়গায় বসিয়ে রেখেছে। কারো হয়তো জুতা নাই, কেউ লুঙ্গি পরা অবস্থায়, হ্যাঁ, কারো আবার গেঞ্জি ছেঁড়া। আসলে হয়েছে কি, যখন পুলিশরা তাদেরকে ধরতে গিয়েছে, অনেকে কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা করেছে, তখন তাদের কিন্তু জামা কাপড়ও ছিঁড়ে গিয়েছে। আসলে এইটা নতুন করে বলার কিছু নেই। আরও 1 মাস আগ থেকে আমি মে মাসের 30 তারিখে কিন্তু বলেছিলাম যে একটা বড় চেক হবে। তো অনেকেই কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট করেছেন যে এরকম শুনে আসতেছি, হ্যাঁ, এরকম চেক হয় না, কিন্তু শুধু ভয় দেখায়। কিন্তু আসলে বর্তমানে ওই মানগাফের আগুনের ঘটনার পর থেকে এখন স্বরাষ্ট্রমন্ত্রী মানে প্রচণ্ড অ্যাক্টিভ তিনি, ঠিক আছে। এবং তিনি চান যে এই যে 35,000 লোক সাধারণ ক্ষমায় সুযোগটা নিল, আরও 85,000 লোক কেন নিল না, ঠিক আছে, তাদেরকে গ্রেফতারের জন্য এখন এরকম অভিযান চলতেই থাকবে। হ্যাঁ, তবে হয়তো খুব বেশি দিন এটা লং মানে লং সময় ধরে চলবে না, দীর্ঘ সময় ধরে চলবে না। কারণ দীর্ঘ সময় ধরে চললে কিন্তু কুয়েতে মানে আজনাবি শূন্য হয়ে যাবে, ঠিক আছে। আপনারা জানেন যে মাতলা সহ আরও বিভিন্ন মন্তাকায় অথবা জাকর, সালে, এগুলোতে কিন্তু বাংলাদেশিরাই কাজ করে। এবং এইসব বাংলাদেশিরা বেশিরভাগই হচ্ছে দেখা যাচ্ছে যে আকামা নাই, অথবা আকামা আছে কিন্তু এক জায়গার আকামা আরেক জায়গায় কাজ করে। তো সবাইকে যদি গ্রেফতার করে তাহলে এইসব জায়গাগুলোতে কারা কাজ করবে, ঠিক আছে। তো অটোমেটিক্যালি কিছুদিন পরে এটা কমে আসবে। আচ্ছা, এখন যেটা আপনাদেরকে আমি তথ্যটা জানাইতে যাচ্ছি, মূল তথ্যটা সেটা হচ্ছে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এদের কি হবে। এরা কিন্তু সারা জীবনের জন্য কুয়েতে কুয়েতের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেল। সারা জীবনের জন্য কখনো আর কুয়েতে প্রবেশ করতে পারবে না। তবে তারা অন্যান্য গালফ কান্ট্রিতে যেতে পারবে 5 বছর পরে, ঠিক আছে। 5 বছর পরে আপনারা যেমন ওমান, কাতার, তারপর হচ্ছে দুবাই, বাহরাইন, সৌদি, ঠিক আছে, এই সব দেশগুলোতে আপনারা 5 বছর পরে যেতে পারবেন, ঠিক আছে। তো এই বিষয়টি মনে রাখিয়েন। আর তবে কুয়েতে আপনারা কখনোই প্রবেশ করতে পারবেন না। এই জন্যই আপনাদেরকে আগেই বলেছিলাম যে সাধারণ ক্ষমার সুযোগটা নিয়ে চলে যান, ঠিক আছে। কিন্তু দেখেন আজকে আপনারা যারা ইলিগাল আছেন তাদের জন্য কিন্তু অন্যান্য যারা খাদেম ভাইরা যারা বাহিরে কাজ করে তাদেরও কিন্তু এখন অনেক সমস্যা হচ্ছে। কারণ চেকিংটা কিন্তু এই জন্যই হচ্ছে যে আরও 85,000 অবৈধ লোক কুয়েতে অবস্থান করতেছেন। তারা যদি সবাই চলে যাইতেন তাহলে যারা বাইরে কাজ করে এদের জন্য কিন্তু নতুন করে কোনো চেকিং করা হইতো না। এই জিনিসটা একটু আপনাদের খেয়াল করা উচিত ছিল। মাঝে মধ্যে স্যাক্রিফাইস করতে হয়, ঠিক আছে, ত্যাগ স্বীকার করতে হয়। হ্যাঁ, অনেকেই নিউজ করেছেন যে যতদিন রিজিক আছে ততদিন কুয়েতে থাকবেন। রিজিক কি শুধু কুয়েতেই আছে নাকি? বাংলাদেশে কি রিজিক নাই? ঠিক আছে, এই কথা ঠিক আছে, কিন্তু কিছু কথা আমরা হচ্ছে এমন কিছু ভুল কথা বলে থাকি। যেমন মনে করেন যে কুয়েত সরকার চায় না যে অবৈধ লোকরা এখানে থাক, ঠিক আছে। তো সেখানে আপনি যদি জোর করে থাকেন তো এটা হচ্ছে আইনের বিরুদ্ধে যাচ্ছেন আপনি, তাই না? ঠিক আছে, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।